2024-এর 5ই আগস্ট বাংলাদেশের গণ অভ্যুত্থান, পরবর্তী পর্যায়ে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন। তারপর থেকে প্রায় 18 মাস অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে পরিচালনা করেছিল এবং গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর আমরা দেখলাম বাংলাদেশে একটি গণতান্ত্রিক দলকে ম্যান্ডেট দিল বাংলাদেশের মানুষ। সে দেশে নতুন সরকার গঠন হয়েছে এবং সেই সরকার গঠনের পর আগামী 7ই এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কিন্তু দিল্লিতে আসছেন ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এখনো পর্যন্ত নয়াদিল্লি যে সূত্রে যেটা খবর, এই দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা, জলবন্টন চুক্তি এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আলোচনা হতে পারে বলে এমনটাই খবর। কিন্তু গত 2024-এর 5ই আগস্ট পর থেকে বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে গত 18 মাসে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের মধ্যে কিন্তু কিছুটা হলেও চিড় ধরেছিল। মন্তব্য পাল্টা মন্তব্য, বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়ার কিন্তু সৃষ্টি হয়েছিল। সর্বোপরি ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত ভিসা প্রায় বন্ধ ছিল। মেডিকেল ভিসা চালু থাকলেও এই বাংলাদেশের গণ অভ্যুত্থান অন্তর্বর্তী সময়কালের যে সময়কাল, এই সময় কিন্তু কলকাতার অর্থাৎ বাংলাদেশে গণ অভ্যুত্থান কলকাতার, মধ্য কলকাতা, সেন্ট্রাল ক্যালকাটার, আমি দাঁড়িয়ে কথা বলছি সাদার স্ট্রিট, পিছনে মির্জাগালি স্ট্রিট, আমার ঠিক তার কোনাকুনি বাহাতে মার্কিউ স্ট্রিট, সামনে ধর্মতলা, ডান দিকে নিউ মার্কেট। এখানকার ব্যবসায়ীরা কিন্তু একেবারে পেটে গামছা বেঁধে বসেছিল। হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে ট্রাভেল ব্যবসায়ী, মানি এক্সচেঞ্জার, ছোটোখাটো হোটেল ব্যবসায়ী, জামাকাপড় ব্যবসায়ী। আমরা জানি যে এই অঞ্চলের অর্থনীতি অনেকটাই দাঁড়িয়ে থাকে বাংলাদেশ থেকে, অর্থাৎ ঢাকা থেকে আসা বিভিন্ন পর্যটক, কেউ ব্যবসার কাজে, কেউ চিকিৎসার কাজে, কেউ বেড়ানোর কাজে। এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে পর্যটন ভিসা কিন্তু বন্ধ রয়েছে। মেডিকেল ভিসার পাশাপাশি স্টুডেন্ট ভিসা, তীর্থ করার ভিসা কিন্তু চালু থাকলেও এখানকার ব্যবসা কিন্তু একেবারে তলানিতে ঠেকেছিল। আগামী 7ই এপ্রিল দুদেশের বিদেশমন্ত্রীর দিল্লিতে যে বৈঠক হতে চলেছে, সেই জায়গা থেকে কিন্তু বিভিন্ন আশা করছেন এখানকার সর্বস্তরের ব্যবসায়ীরা। আমরা শুনে নেব তারা কি আশা করছেন, যে এই পরিস্থিতি কবে ভালো হবে, তারা আশা করছেন কি। আমরা সবাই মিলে যত ব্যবসায়ী আছি, আমরা এই বৈঠকটার অনেক বড় আশা করছি যে এবার দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে একটা ভালো সুসম্পর্ক হয়ে উঠবে। আমাদের ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, বিজনেস ভিসা সবই নর্মালি হয়ে যাবে, এই আশাবাদী আমরা। শেখ হাসিনা গভর্নমেন্ট চলে যাওয়ার পর থেকে আমাদের মার্কেট হিস্ট্রির অবস্থা খুবই খারাপ, ভিসাও বন্ধ হয়ে গেছে। এই পর্যন্ত আমরা কোনো ভালো অবস্থা দেখছি না। আমরা এখন এই বৈঠকের দুই পররাষ্ট্রমন্ত্রীর আশা আমরা এখনও আশা বুক বেঁধে আছি। অনেক লস হয়েছে, সবার লোককে অনেক ক্ষতি হয়েছে, অনেক লস হয়েছে বিজনেসটা। কিন্তু এখন আশা আছে আমার প্রাইম মিনিস্টার, আমার বিদেশ মন্ত্রী ভালো রিলেশন হবে বাংলাদেশ থেকে। বাংলাদেশি ভাই বোনদের যারা মধ্যবিত্ত ক্লাসের আছেন, তারা তো কলকাতাকে খুবই তারা আপন করে নেয় এবং তারা কলকাতাকে ভালোবাসেন, তারা বেড়াতে আসেন এবং বিভিন্ন জায়গায় তারা এখান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে যান, যেখানে নাকি এখন এই গ্রীষ্মের সময়, যেমন আমাদের এখানে দার্জিলিং আছে, সিকিম রয়েছে যেখানে ঠান্ডা দেশ, সেটা হিমাচল প্রদেশ, কাশ্মীর, তারা বেড়াতে আসেন। এবং বিগত দিনে তারা যে ভিসাটা দিয়েছেন সেটা হলো মেডিকেল ভিসা এবং বিজনেস ভিসা। কিন্তু সাধারণ লোকের তো বিদেশে যাওয়ার, অন্য অন্য কান্ট্রিতে যাওয়ার তো আর নেই, তারা কলকাতায় আসেন সাধারণ লোক, সেই হিসাবেও তারা এসে কিছু কেনাকাটাও এখানে করেন। আমরা শুধু চাচ্ছি দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তিটা এবং ভিসা চুক্তিটা যাতে হয়, ট্যুরিস্ট ভিসা চুক্তিটা যাতে হয়, সেটি আমরা আশা করছি। বাংলাদেশ সাধারণ লোকেরা সুদিন ফিরবে, কারণ তারা অপেক্ষা রয়েছে কবে তারা কলকাতায় আসবেন বা ভারতমুখী তারা হবেন। এবং বিভিন্ন সেক্টর বর্তমানে যে আমরা এখন মানে লজিকের মধ্যে রয়েছি, কিন্তু তারা আসতে পরে আশা করি আমাদের এই অঞ্চলটা, বিশেষ করে আমাদের এই অঞ্চলটা এবং কলকাতাবাসী সুখী হবে, খুশি হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার খলিলুর রহমান সাহেব ভারত সফরে আসছেন, আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ওনার যে বৈঠক হওয়ার কথা আছে এবং সেই বৈঠক
আশা করি আমরা সফল হবে। বাংলাদেশের যত সমস্যা, দু দেশের যা সমস্যা আছে সেই সমস্যা দ্রুত সমাধান হবে এবং দুই দেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। এবং আমাদের আশা করি আমরা পরিবহন ব্যবসায়ী হিসাবে বাংলাদেশের যারা জনগণ রয়েছে তারা ভারতে আসার জন্য অনেক উদ্গ্রীব, তারা আসার ইচ্ছা আসার জন্য তারা প্রস্তুত হয়ে রয়েছেন, কিন্তু ভিসা সমস্যার জন্য তারা আসতে পারছেন না। আশা করি ভারত সরকার এই ভিসাটা যাতে নাকি ট্যুরিস্ট ভিসা আরও দ্রুত চালু করেন, সেই হিসাবে আমরা আশা করতেছি দুই দেশের দ্বিপাক্ষিক যে আলোচনা অনুষ্ঠান হবে সেটা আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক আরও নিবিড় হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গাঢ় হবে। যেহেতু ভিসা জটিলতার কারণে অনেক বাংলাদেশি যারা আমরা আছি তারা উদ্যোগ হয়ে আছি ডাক্তার দেখানো কিংবা বিভিন্ন বিজনেসের কাজে, আমরা সেটা করতে পারতেছি না। তো আমরা চাই যে দুই দেশের দুই পররাষ্ট্রমন্ত্রী বসে একটু দুই দেশের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক গঠন করবে এবং যাতে দুই দেশের সম্পর্ক আরও বেশি গাঢ় হয় সেটার জন্য আমাদের কিছু ইনস্ট্রাকশন আসবে এবং যেটা ভিসা জটিলতা না থাকে আমরা যত ফ্লুয়েন্টলি আসতে পারি, টুরিস্ট ভিসাগুলো পাই, সব কিছুর জন্য ভালোভাবে হয়, এটাই আমরা আশা করতে। দু দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী যে বৈঠক, এই বৈঠকে আমাদের সকালেই চোখ রয়েছে। আমরা শুনলাম মার্কিউ স্ট্রিট, সাদার স্ট্রিট, মির্জা গালি স্ট্রিট, হোটেল ব্যবসায়ী, মানি এক্সচেঞ্জার, তারা প্রত্যেকেই কিন্তু আশাবাদী। শেষ পর্যন্ত তারা প্রত্যেকেই মুখিয়ে রয়েছেন আগামী 7ই এপ্রিলের বৈঠকের দিকে। তাদের প্রত্যেকেই কিন্তু একটাই কথা, তারা অত্যন্ত আশাবাদী। ভারত এবং বাংলাদেশের দুদেশের বিদেশমন্ত্রীর তরফে যে দিল্লিতে আগামী 7 তারিখ বৈঠক হয়েছে, সেই বৈঠক সম্পর্কে কিন্তু তারা প্রত্যেকেই আশাবাদী। অর্থাৎ তারা কিন্তু আশায় বাঁচতে চাইছে যে তাদের কিন্তু আবার নতুন করে সুদিন ফিরতে চলেছে। যে 4টি বিষয় আমরা এখনও পর্যন্ত জানতে পারছি, বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা, জলবন্টন চুক্তির পাশাপাশি মেডিকেল ভিসা যে এতদিন চালু ছিল, এই আলোচনার মধ্য দিয়ে তারা আশা করছে পর্যটন ভিসা হয়তো আবার চালু হয়ে যাবে। পশ্চিমবঙ্গে নির্বাচন থাকলেও এই নির্বাচনের পরেই হয়তো বাংলাদেশের এই সব বাংলাদেশ থেকে পর্যটকরা এই সব অঞ্চল অর্থাৎ মধ্য কলকাতার মার্কিউ স্ট্রিট, সাদার স্ট্রিট, মির্জা গালি স্ট্রিট এসব অঞ্চলে যেমন পর্যটকের ঢল নামে সেরকমই ঢল নামবে এবং তারা কিন্তু সত্যি আশায় বুক বাঁধছে যে তাদের সুদিন ফিরবে। কলকাতার মার্কিউ স্ট্রিট থেকে পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।